বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে উদাহরণ দাও। প্রথমে বিচ্ছিন্ন চলকটা কাকে বলে সেটা দেখে নাও। বিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যাই হতে পারে তাকে বিচ্ছিন্ন চলক বলে। আবার খেয়াল করো, যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যাই হতে পারে তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন বিচ্ছিন্ন চলকগুলো কি? শিক্ষার্থীর সংখ্যা, তারপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা। এরা সব সময় কিন্তু পূর্ণ সংখ্যা হয়। তোমরা কি পূর্ণ সংখ্যা মানেটা বুঝো? যেমন পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? 1, 2, 3, 5 ইত্যাদিকে পূর্ণ সংখ্যা বলে। তবে সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, অর্থাৎ মাইনাসেরও হতে পারে, প্লাসেরও হতে পারে। তাহলে প্লাস মাইনাস থাকা 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর ধরো প্লাস মাইনাস আছে কিন্তু সেগুলোর ভিতরে আবার দশমিক সংখ্যা আছে, যেমন 10.5, 3.5, 2.1 এই জাতীয় সংখ্যাকে বলা হয় অপূর্ণ সংখ্যা বা খণ্ড সংখ্যা। তাহলে আমার মনে হয় তোমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছো। এইবার দেখো, আবার 13, 19, 17 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই এরা বিচ্ছিন্ন চলকের উদাহরণ। 13, 19, 17 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। কেন? এগুলো কোনো দশমিক যুক্ত নয়, এগুলো সাধারণ একটি সংখ্যা, এদের মধ্যে কোনো খণ্ড নাই, ভাগ করা নাই, তো এরা হচ্ছে সাধারণ সংখ্যা, তাই এদেরকে পূর্ণ সংখ্যা বলে। সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে গিয়া বিচ্ছিন্ন চলক হতে পারবে। অবিচ্ছিন্ন চলক যে চলকের মান যে কোনো অপূর্ণ সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। খেয়াল করো, যে সকল চলকের মান যে কোনো অপূর্ণ সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। এইখানে তোমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে কোনো অপূর্ণ সংখ্যা, অর্থাৎ অবিচ্ছেদ্য চলক কি হতে পারবে? অপূর্ণ সংখ্যাই হতে পারবে, পূর্ণ সংখ্যা হতে পারবে না। যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে বিচ্ছিন্ন চলক, আর অপূর্ণ সংখ্যা হলে সেটা হয়ে যাবে অবিচ্ছিন্ন চলক। তাহলে যে সকল চলকের মান শুধুমাত্র বা যে কোনো অপূর্ণ সংখ্যা হতে পারে তাকেই অবিচ্ছিন্ন চলক বলে। যেমন বয়স, মানুষের বয়স কিন্তু অপূর্ণ সংখ্যা। কেমনে? ধরো কারো বয়স 13 বছর 3 মাস, তাহলে সেটাকে কিভাবে বলবো? 13.3, 13.4 এভাবে প্রকাশ করবা, বা 13.8 এভাবে প্রকাশ করবা। এই দেখো, তাহলে 13.8, 19.4, 17.4 এই প্রত্যেকটা সংখ্যা দশমিক আকারে আছে, তাই এরা হচ্ছে গিয়ে অপূর্ণ সংখ্যা। আর ওজন, উচ্চতা, তাপমাত্রা এই প্রত্যেকটা জিনিসকে কি করা যায়? দশমিকে প্রকাশ করা যায়। একজন ছেলের উচ্চতা কত? ধরো 5 ফুট 10 ইঞ্চি। একজন ব্যক্তির ওজন কত? 50 কেজি 600 গ্রাম ইত্যাদি বোঝানো যায়। তাপমাত্রা কেমন? যেমন আজকের তাপমাত্রা 40.3 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে তাপমাত্রাকে তুমি চাইলে দশমিকে প্রকাশ করতে পারো। ওজনকে দশমিকে প্রকাশ করা যায়, উচ্চতাকে বা বয়সকে দশমিকে প্রকাশ করা যায়। তাহলে যে সকল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা যায়, অর্থাৎ অপূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, সেগুলোই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। তাহলে 13.8, 19.4, 17.4 এগুলো হচ্ছে অপূর্ণ সংখ্যা, তাই এরা অবিচ্ছিন্ন চলকের উদাহরণ।